শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি। অবশ্য সন্ধ্যা হয়নি এখনো, এখন বাজে 5:30। তো 5:30 থেকে রাত যতক্ষণ পারছি ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো, কি কি করলাম না করলাম সবটাই দেখাবো অবশ্য। আর হ্যাঁ, একটু আগে ফোন এসেছিলো, আজকে কিন্তু পার্সেলটাও চলে আসবে। বলেছিলাম যে রান্নাঘরের জন্য আরও একটা জিনিস অর্ডার করেছি, সেই পার্সেলটা কিন্তু আজকে পেয়ে যাব। তো দেখা যাক কখন আসে। আর সকাল থেকে সেভাবে শ্যুট করার মতো কিছু ছিল না, তো তাই শ্যুট করিনি। আর এখন তোমার থেকে বিকেল হয়েছে, এখন একটুখানি খিদে খেতে পাচ্ছে। তো ভাবলাম কি আজকে খাবো ম্যাগি। তো সেই জন্য এখন যাবো রান্নাঘরে, আমি আর মা দুজনেই থাকবো। এখন মা একা বসে বসে কী করবো, সেই জন্য মা আমার সাথে সাথে থাকে আর কি সবসময়। তো চলো তাহলে একবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। আর পার্সেলটা কী আসবে সেটাও তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আর সেটা আজকেই শেয়ার করে দেবো, এই না যে পার্সেলটার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে না। ফোন করেছিল, হয়তো রাস্তাতে আছে, একটু পরেই পেয়ে যাবো। তো চলো আর কথা বাড়াবো না, একবারে আজকে বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর কাছে দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো, তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। এভাবে প্লিজ আমার পাশে থেকো। আর নতুন অনেক বন্ধু এসেছে, তাদেরকে বলবো একটু ধৈর্য ধরো, সময় মতো তোমাদের কাছে অবশ্যই চলে যাবো আমি। তো চলো এখন রান্নাঘরে যাই। তো এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটা ভাজবো। আর এখানে ম্যাগিগুলো যে সেদ্ধ করবো তার গরম জল হচ্ছে। আর এই যে এখানে ম্যাগি সব রেডি করে রেখে দিয়েছি। তো চলো, এখনও কিন্তু দেখো, এখনও কিন্তু বাইরের আলোই রয়েছে, মানে 6টা বাজতে চললো, তারপরে কিন্তু বাইরে কিন্তু এখনও আলোই রয়েছে। আর যে দুধটাকে বার করে রাখছি, দুধটাকে কিন্তু করবো জাল করে দিচ্ছি। এটা ভাজা ভাজটা করে নিই ভাজাটা। আর এই জলটা আমার হয়ে গেছে। আর আজকে ফার্স্টে লবণ দিব না, লবণের জায়গায় ফার্স্টে আমি দিব এই যে ম্যাগির যে মশলা আছে সেই মশলাটা দেবো। ওই জন্য ফার্স্টে আমি এখানে লবণ দিচ্ছি না। আর একটু বেশি করে লঙ্কা দিয়ে করবো, আর একটু ঝাল ঝাল করে করা হবে। তো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, হোক। এখনই কিন্তু ম্যাগি মশলা দেবো না, কারণ ম্যাগি মশলা যদি আমি এখনই দিই তাহলে ওটা না পুড়ে পুড়ে উঠবে। তো এটা এমনি ভাজা হচ্ছে, হোক। আর দেখো আমার কিন্তু গরম জলটা ফুটে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একে একে ম্যাগিগুলো। তো চলো এটা আগে ফার্স্টে ভালো করে বয়েল করে নিই। পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে একটা ম্যাগি মশলা আমি এখন দেব। আর এখানে এই যে ছেঁকতে বসিয়ে রাখছি ম্যাগিটা। তো বেশিক্ষণ ভাজতে হবে না, কারণ পেঁয়াজটা আমার মোটামুটি একদম কমপ্লিট। এখন এই ম্যাগিটা দিয়ে আর এখন একে একে দিয়ে দেবো সবগুলোই মশলা। এখন সস দেওয়া বাকি আছে। মশলাটা আজকে বেশি দিতে পারবো, কারণ আমি যেহেতু লবণ দিইনি, আর ম্যাগি মশলাতেও কিন্তু লবণ থাকে। তার জন্য না, যেহেতু 3টা প্যাকেট করে দিচ্ছি একবারে, তো সেই জন্য আমি লবণটা ফার্স্টে দিইনি, বলতে গেলে একদমই দিইনি। খালি সেদ্ধ করেছিলাম যে ম্যাগিটা, ওর মধ্যে লবণ দিয়েছিলাম। ধোঁয়াতে ক্যামেরার মধ্যে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। তো চলো আগে এটা নেড়ে নিই, কারণ এক হাতে ধরে ধরে না এভাবে নাড়া যাচ্ছে না। আগে এটা ভালো করে নেড়ে একটু সস দিই, তারপরে একবারে দেখাচ্ছি। তো দেখো পার্সেল চলে এলো। এখন খুলবো না অবশ্য, কেন এখন রান্না করছি। আর ম্যাগিটা আগে করিনি, তারপরে এটা খুলবো। দেখে তো ছোটো মোটো ডাব্বাটা মনে হচ্ছে, যার ভেতরে জানি যেরকম অর্ডার করেছিলাম সেটাই জানি থাকে। কেন হচ্ছে কি বলো তো, অনলাইন থেকে কোনো কিছু যখন অর্ডার করছি আমরা, মানে আসছে অন্য রকমই কি চলে আসছে। দুবার এরকম হয়ে গেল আমার সাথে। এর আগে যে ফ্যানের একটা কভার নিয়েছিলাম, সেই ফ্যানের কভারটাও ছোটো বেরিয়ে গেছে। প্লাস যে গুনগুলো যে জামা কাপড়ের সেট কিনেছিলাম সেটাও বেরিয়ে গেল, ভালো না। আর মাঝে যে কিচেনের জন্য কিনলাম যে সেটা ঠিকই আছে, আর এটা হচ্ছে কিচেনের জন্যই। তো এটা খুলে পরে দেখাচ্ছি তোমাদেরকে, আজকেই দেখাবো অবশ্য। চলো খাওয়া দাওয়া করিনি, মানে খাওয়া দাওয়া আগে রান্নাটা করি, তারপরে দেখাবো। তো চলে যখন এসেছে হাতে, তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো। আর একদম ছোট্ট মোটো জিনিসটা, কিন্তু কাজের। এটা যেটা নিয়েছে সেটা কিন্তু ভীষণ কাজের। হয়তো তোমাদের অনেকের বাড়িতে এটা অলরেডি রয়েছে, কিন্তু আমি ফার্স্ট টাইম এটা নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি করে সস, কারণ আমি আর মা দুজনেই সস খেতে খুব ভালোবাসি। তো এখন একটু লাল 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 হয়ে যাবে। সোয়া সস থাকলেও ভালো হতো, বাট সোয়া সস তো নেই। তো ম্যাগি কিন্তু আমার কমপ্লিট, একটুখানি ভাজা ভাজা করলেই নামিয়ে নেবো এটা। আর এখন ম্যাগিটা হয়ে যাওয়ার পরে বসাবো, দুধটা জাল করতে বসাবো। তো চলো এটা হচ্ছে হোক, ততক্ষণে মনে হচ্ছে আমি দুধটা জাল বসাই দিই। আর শশা কেটে নিই একটা, ওপর থেকে শশা ছিটিয়ে খেলে ভালো লাগবে। তো দেখো এটা হচ্ছে আমার ম্যাগির ফাইনাল লুক। শুধু পেঁয়াজ দিয়ে করা হয়েছে, পেঁয়াজ অবশ্য ছিল না, আর একটু পেঁয়াজ হলে ভালো লাগতো। আর এখানে শশা কাটবো, শশাটা তো পেঁয়াজ নেই, পেঁয়াজ একটু বাড়ন্ত আজকে অ্যাকচুয়ালি। তো তার জন্য পেঁয়াজ ছাড়াই খেতে হবে স্যালাডটা। আর এখানে একটু পেঁয়াজ পড়লে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, যেরকম থাকবে সেরকমই করতে হবে।
তো চলো এটা এখন ঢাকা থাক, নাহলে গরম হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। ততক্ষণ মঞ্চ আমি এই স্যালাডটা কেটে নিই, তারপরে একবারে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে কথা বলছি। তো খাওয়া দাওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে পার্সেলটা শেয়ার করি। আর মা এখন দিচ্ছে সন্ধে, তো সন্ধে দিবের পরে তো খাওয়া যায় না সাথে সাথে, তো ততক্ষণে আমার এই পার্সেলটা তোমাদের সাথে দেখানো হয়ে যাবে। আর এর মধ্যে কি এনেছিলাম সেটা দেখতে তো তোমরা খুবই আগ্রহী, তার চেয়ে বেশি আমি আগ্রহী। কারণ বলো তো, অনেক সময় যখন আমরা অর্ডার করি না, সেই মালটা না এসে হয়তো অন্যরকম কিছু এসে গেলো বা ড্যামেজ প্রোডাক্ট পাঠিয়ে দিল হয়তো। তার জন্য আমি ভাবছিলাম যে কখন খুলবো, কিন্তু না, খুলে দেখি যে যেরকমটা আমি অর্ডার করেছিলাম সেম টু সেম এসেছে। আর এটা কিন্তু ভীষণই কাজের জিনিস, মানে একদিন তো দেখে আসছি শুধু, বিশেষ করে পেঁয়াজের ক্ষেত্রে। আমাদের পেঁয়াজ কাটার সময় তো মানে কাটতে কাটতে চোখে জল বেড়ে থাকে, কষ্ট হয়, কাঁদতে থাকি। তো সেই ক্ষেত্রে না পেঁয়াজের জন্য বিশেষ করে এটা নেওয়া। কিন্তু এখানে কিন্তু টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, লঙ্কা সব কিছু কিন্তু চপ করা যায়। আর একটা ভালো জিনিস দেখলাম যে এই যে এখানে যে দেখতে পাচ্ছ, এই জিনিসটা কিন্তু হচ্ছে ডিমের অমলেট করার জন্য লাগবে, তারপরে দইয়ের শরবত বা রায়তা, এই সমস্ত জিনিস বানানোর জন্য দিয়েছে একটা কাটার। ওটা কাটার না, ওটা তোমার যে কি ব্ল্যান্ড করার জিনিস দিয়েছে আর কি। তো প্রথমে আমি না বুঝে উঠতে পারিনি যে এটা কিসের জন্য দিয়েছে। তারপরে যখন আমি ইউটিউবে সার্চ করে দেখলাম যে হ্যান্ড চপার মেশিনের সমস্ত কিছু, তখন আমি জানতে পারলাম যে এক্সট্রা যে দিয়েছে একটা, সেটা হচ্ছে যদি আমি অমলেট করি তাহলে হয়তো ফার্স্টে পেঁয়াজটা দিয়ে এখানে গ্রেট করে নেব, তারপরে তার মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে ওই যে দেখতে যে পেলে ফার্স্টে যে একটা মানে ব্লেড ছাড়া যে চপারটা দিয়েছে যে, সেটা দিয়ে আমি ডিমটাকে গুলিয়ে নিতে পারবো। মানে আমাদের হাত লাগাতে হবে না, চামচ লাগাতে হবে না, সুন্দরভাবে হয়ে যাবে। এই যে এই জিনিসটা কিন্তু খুব কাজের, ডিমের ক্ষেত্রেও ভালো, তারপর হয়তো লস্যি বানাবো সেই ক্ষেত্রে, লস্যির ক্ষেত্রে, রায়তার ক্ষেত্রে খুব কাজের। তো এখন থেকে আর আমাকে কানতে হবে না পেঁয়াজ কাটার সময়, আমি কিন্তু দিব্যু আরামে পেঁয়াজ কেটে নেব। আর এটা এখনও ওপেনিং করা হয়নি, করে তোমাদের সাথে অবশ্যই সেটাও শেয়ার করব। ফার্স্ট ডে যখন আমি খুলবো আর কি, মানে কিছু কাটবো, তখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন এটা ডিনারটা করে নিই। ডিনার তো না, এটা মোটামুটি এখন বাজে ওই 7টা, মানে বিকালের নাস্তা, রাতের ডিনার, যেটাই চাও না কেন বলতে পারো। আমরা তো ডিনারটা একটু তাড়াতাড়ি করে নিই, কম বেশি তোমরা সবাই জেনে গেছো। আর এরকম হ্যান্ড চপার মেশিন তোমাদের কার কার কাছে আছে একবার কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এটা কিন্তু খুবই কাজের। আর আমি সবার প্রথমে না এটা কেনার আগে আমি একটু ইউটিউবে সার্চ করে দেখে নিয়েছিলাম যে টানার যে রবারটা যে আছে, সেটা যদি কোনো কারণবশত ভেঙে যায় তাহলে কি সেটা রিপেয়ার করতে পারবো? হ্যাঁ, সেটা কিন্তু রিপেয়ার করা যাবে, আর সেটা কিন্তু ঘরেই করতে পারবো, আমি নিজেই করতে পারবো। তারপরে আমি কিনেছি, মানে অনেক কিছু সার্চ করে তারপরে আমি এই মেশিনটা কেনা হয়েছে। তো যাই হোক, আশা করছি যেন জিনিসটা সাকসেস হয়, এত তাড়াতাড়ি যেন ছেড়ে না যায়। তবু একটু সাবধানে করতে হবে, খুব বেশি জোরে জোরে না করে আগে দেখতে হবে যে হালকা হাতে টেনে টেনে সেভাবে হচ্ছে কিনা। তো যাই হোক, আমি তো এক্সাইটমেন্টটা বেশি আমার এটা ইউজ করার জন্য। তো আজকে তো সেভাবে কিছু ইউজ করতে পারিনি, ভাবছিলাম যে প্রথমে শশাটা কাটবো, কিন্তু ওরকম করে গুড়ি গুড়ি করে শশা কাটলে পরে ভালো লাগবে না, তার জন্য আমি ওটা কালকে ইউজ করব। তো তোমাদের সাথে সেটাও আমি অবশ্যই শেয়ার করব। তো চলো, এখানে দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডিনারের থালাটা সাজানো একদম কমপ্লিট। এখানে নিয়ে নিলাম চাউমিন, দুজনে বেড়ে নিয়েছি, অল্প রয়ে গেছে অবশ্য, যদি খেতে পারি তাহলে খাবো, নাহলে রেখে দিতে হবে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার যেহেতু গলার মধ্যে একটু ব্যথা করছিল, তার জন্য খাওয়ার সময় হয়তো আমার মুখের এক্সপ্রেশন থেকে বুঝতেও পারবে একটু ব্যথা করছে যে গলাটা আমার, আর একটু বেশি নিয়ে নিয়েছি, তার জন্য চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো গলা যখন খাবো আর কি যখন, আর সেটা তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারবে। তো যাই হোক, ম্যাগিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো আজকে আমাদের ভিডিওটা আমি এখানে রাখছি,